2024 সালে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়েছে কালকে। আহমেদাবাদে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং নির্বাচক কমিটির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ভারতীয় দলের 15 সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বে যশস্বী জয়সওয়ালের মতো একজন খেলোয়াড় প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, যুবেন্দ্র চাহাল এবং শিবম দুবের মতো খেলোয়াড়রা দলে ফিরেছেন। কিন্তু শুভমন গিল, কেএল রাহুল এবং রিঙ্কু সিং এর জন্য দুঃসংবাদ রয়েছে। তিনজনই 15 সদস্যের দলে জায়গাই পায়নি। অনেকেই ভেবেছিলেন হয়তো শুভমন গিল, কেএল রাহুল এবং রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপে সুযোগ পাবেন। আর এই তিনজনই ছিলেন স্টার খেলোয়াড়। যেহেতু এরা কেউ সুযোগ পাননি, তাহলে কেমন হতে পারে টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের দল? চলুন একটু আন্দাজ করা যাক। 2024 সালের টি-20 বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি 3 নম্বরে ব্যাট করতে পারেন এবং সূর্যকুমার যাদবকে 4 নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। ঋষভ পন্থ 5 নম্বরে খেলতে পারেন এবং উইকেট রক্ষক হিসেবে তিনিই হবেন দলের প্রথম পছন্দ। এটা প্রায় নিশ্চিত যে প্লেইং 11-এ থাকবে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেলও খেলতে পারেন অলরাউন্ডার হিসেবে। বোলারদের মধ্যে প্লেইং 11-এ দেখা যেতে পারে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং, বা তার বদলে সিরাজকেও আমরা দেখতে পারি। অর্থাৎ টিম ইন্ডিয়ার সেরা প্লেইং 11 হতে পারে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং অথবা মোহাম্মদ সিরাজ, যে কোনো একজন সুযোগ পেতে পারে। তবে এই বিশ্বকাপে দুইজন খেলোয়াড় এমন আছেন যিনি দলে থাকলেও একটি ম্যাচ খেলবে কিনা সংশয় আছে। তারা হলেন সঞ্জু স্যামসন এবং যুবেন্দ্র চাহাল। সঞ্জু স্যামসন এবং যুবেন্দ্র চাহাল টি-20 বিশ্বকাপে সুযোগ পাবে বলে তো মনে হচ্ছে না, কারণ তাদের জায়গা বেশ কঠিন। এই দুজন খেলোয়াড় হয়তো এবারের বিশ্বকাপে দলে থাকলেও একটি ম্যাচ নাও খেলতে পারে। এই খেলোয়াড়রা তখনই সুযোগ পেতে পারে যখন টিমের মধ্যে সহকারী খেলোয়াড়রা চোট পাবে। যাই হোক, আপনি যদি ক্রিকেট সম্বন্ধে বিভিন্ন খবর অথবা তথ্য জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।